ওই মা বাপ দুশ্মন, যে মা বাপ তার সন্তানের কলিজা থেকে আল্লাহর কোরআন ভুলায় দিয়েছে। ওই মা বাপ দুশ্মন যারা 16 বছরের সন্তানকে বৈশ্বিক শিক্ষা তো পড়াইছে, আখিরাত ভুলায় দিছে। আপন মা এসএসসি পরীক্ষার্থী ছেলে মেয়ে, মা বাপ কয় বাচ্চা মানুষ নামাজের জন্য, ফজরের নামাজের জন্য উঠালে বাচ্চার ব্রেনে চাপ পড়বে। ওর রাত 2টা পর্যন্ত পড়ছে, ওর পরীক্ষা আগামী 6 তারিখ, আগামী 9 তারিখ। এখন তাকে কোনো চাপ দেওয়া যাবে না, এখন চাপ দেওয়া যাবে না। ওর পরীক্ষা, ও গোল্ডেন A+ পাবে, ও অনেক কিছু হবে, অনেক কিছু, ও অনেক বড় শিক্ষিত হবে, অনেক কিছু হবে। আর ফজরের নামাজ পড়লে ব্রেনে চাপ পড়বে, এজন্য ফজরের নামাজে পড়ায় না। কি পরিমাণ অসভ্য ওই মা বাপ, যারা তাদের আল্লাহকে ভুলে গেছে। মনে হয় যেন ওই সন্তান তার নিজের, অথচ সে ভুলে গেছে যে এটা আল্লাহ দিয়েছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আল্লাহ যাকে চায় তাকে কন্যা দান করে, আল্লাহ যাকে চান তাকে ছেলে দান করে। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ ছেলে মেয়ে দুইটাই দান করে। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আর আল্লাহই যাকে চান তাকে একটাও দেয় না। শুধু মেয়ে কে দেয়? শুধু ছেলে কে দেয়? ছেলে মেয়ে দুইটাই কে দেয়? একটাও দেয় না। কে? আমার বড় ভাইয়ের 4 ছেলে, মেয়ে নাই। আমার মেজো ভাইয়ের 2 ছেলে, মেয়ে নাই। আমার 2 মেয়ে 2 ছেলে। তাহলে এরম হইল কেন? আমরা একমার ঘরে ভাই, এমন হইল কেন? আমার আপন 2 ভাগ্নি, যমজ বোন, ওরা আপন জন। তো একজনের 2টা মেয়ে আছে, বিয়ে দিছে, একজনের 2টা বাচ্চা আছে, আরেকজনের একটাও সন্তান নেই। তাইলে এমন কেন? কারো 18 বছরে একটা সন্তান নাই, কারো 18 বছরের ভিতরে 6 জন হয়ে যাওয়ার কারণে স্বামী বউরে কত মন্দ সুন্দর বলে। কথার কথা, কারো 18 বছরের সন্তান হয়েছে 6টা, কারো 18 বছরের সন্তান হয় নাই একটাও। তার সবটা ফয়সালা কা? সন্তান দিলেন যিনি, আজ তাকে সেজদা দিলে তার ব্রেনে চাপ পড়বে। তোমার মতো অসভ্য মা বাপ, তুমি দুশ্মন ওই সন্তানের, যে তাদেরকে আখিরাত থেকে বঞ্চিত করে দিয়েছে, আখিরাত থেকে বঞ্চিত করে দিয়েছে। ওরে জাহান্নামের রাস্তা দেখায় দিছে, যে ভাত খাইতে খাইতে জাহান্নামে যাইবা, দুনিয়া কামাই করতে করতে জাহান্নামে যাইবা। আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে অবজ্ঞা করতে নাই। এক তো আমি শুনলাম না, আমি ছিলাম না, খালাস, কোনো অসুবিধা নেই। এখানে সবাই আসতে হবে মহল্লার, বাধ্যতামূলক এমন কোনো বিষয় না। এটা ফরজে আইন না যে সবাইকে বাধ্যতামূলক। এখনকার ওয়াজে যদি না বসে কবিরা গুনাহ হবে এমন কিছু না, সওয়াব হবে। আসলে শুনলে নিজের উপকার হবে। কিন্তু আল্লাহর কোরআনকে অবজ্ঞা করা, অবহেলা করা, এটা অনেক বড় অপরাধ। এজন্য এটা খুব জরুরি। আমাদের এই শুক্রবারে যে জুমার নামাজের বয়ান হয়, ইমাম সাহেব আমাদের ছেলেপেলেগুলো যদি একটু মনোযোগ দিয়ে শুনতো, তাহলে শুধু জুমার বয়ান দ্বারাই তাদের জিন্দেগি পরিবর্তন হতো। কিন্তু ছেলেপেলেদের মাথায় অবস্থা হলো এই যে শয়তান ইবলিস ওদের মাথার মধ্যে এটা ঢুকায় রাখছে, ইমাম সাহেবের এসব কথা তোমার কোনো প্রয়োজনীয় বিষয় না। এগুলো ওনাদের এগুলো বলতে হয়, এই জন্য বলে, এটা ওনার চাকরি। শুক্রবার দিন কিছু কথা উনি বলতে হয়। কিন্তু বাস্তবিক অর্থে যদি বুঝতো কেউ যে না, এর মধ্যে আমার হেদায়েত আছে, আল্লাহর কথার মধ্যে আমার জীবনের জন্য দিক নির্দেশনা আছে, তাহলে বাস্তবিক অর্থেই তার জিন্দেগি বদলাইত।
আমাদের মাঝ বয়সী যে সমস্ত লোক জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শোনে না, এই উনাদেরও কোনো পরিবর্তন হয় না। বয়স হয়ে গেছে, কিন্তু যেই গুনায় যেটা অভ্যস্ত ওইটা ছুটবার ছাড়বার কোনো নামগন্ধ নেই, কারণ আল্লাহর কথার প্রতি আন্তরিক না। জুমার নামাজের বয়ান হয় তো চাচা বসে বসে জিমায়, অথবা মাথা নিচের দিকে দিয়া অহংকারীর মতো বসে থাকে। মাথা যদি তাকায় একটু ইমাম সাহেবের থেকে সরাসরি শুনে এটা কেমন দেখা যায়, এই জন্য ঘাড় মোটা করে নিচের দিকে বসে থাকে। অনেক লোক আছে, এরা পরিবর্তন হয় না, কারণ তার কলিজার ভিতরে হইলো যে এই সমস্ত কথা এগুলো ওরা জানে কি আর বলবে কি, হুজুর ওনারা জানে কি আর বলবে কি। এই অবজ্ঞা অবহেলার কারণে আর কোরআন সুন্নাহর ইলম তার কলিজার মধ্যে আসে না। আমরা যখন ছাত্র ছিলাম, মাদ্রাসায় পড়তাম, তো আমাদের উস্তাদরা আমগরে খুব বলতো, এটা আরবি ভাষার কোরআন সুন্নাহর ইলমের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। এটা আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক। অর্থ হলো, তুমি যদি ইলমের জন্য, কোরআন সুন্নাহর জ্ঞানের জন্য, অর্জনের জন্য নিজেকে পুরা সঁপে দাও, উৎসর্গ করে দাও, তাহলে ইলম তোমাকে কিছু দিবে। নিজেকে পুরা দিয়ে দিলে ইলম তোমাকে কিছু দিবে। তাহলে নিজেকে পুরা সমর্পণ করতে হবে, তাইলে কোরআন সুন্নাহর ইলম কিছুটা আসে। তো সেখানে যে গাফেল, তার কাছে তো কোরআন সুন্নাহর ইলম আসবার প্রশ্নই আসে না। এই জন্য আমরা কিতাবে পড়ছি যে ইলম খুব গায়রতওয়ালা, আত্মমর্যাদাওয়ালা, ফলে এটা জানতেন কারো কাছে আসে না। যার কলিজার ভিতরে সর্বোচ্চ আজমত আছে, ইলমের মহব্বত আছে, তো ইলম তার কাছে ধরা দেয়। এই জন্য বাংলা, অঙ্ক, ইংরেজি, জেনারেল বই এগুলোর মতো কোরআন সুন্নাহর ইলম না। এগুলো জানতেন ভাবে পড়লেই মুখস্থ হয়, জানতেন ভাবে পড়লেই এগুলো বুঝে আসে, তেমন আহামরি কিচ্ছু না। কোরআন সুন্নাহর ইলমের কাছে, এক লাইনের কাছে জেনারেল শিক্ষার এই বই সবগুলো একত্র করলে তেমন কিছুই নেই। আমি এগুলো পড়ছি, আমিও মাস্টার্স পাস করছি, ও সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল, এসএসসি পাস করছি, কাজে এই সম্পর্কে আমাদেরও আইডিয়া আছে। এই জন্য বললাম, এ তেমন কোনো উল্লেখযোগ্য কিচ্ছু না। কোরআন এবং সুন্নাহর ইলম এটাই উচ্চ শিক্ষা, এটাই শ্রেষ্ঠতম ইলম, শ্রেষ্ঠতম জ্ঞান। এই জন্য এটা জানতেন কেউ অর্জন করতে পারে না। শতভাগ মহব্বত, শতভাগ আন্তরিকতা, শতভাগ একাগ্রতা, মনোযোগ হলে কিছুটা হয়, কিছুটা হয়, সামান্য অর্জন হয়। এর জন্য আমাদের কাছে আরবি কিতাব আছে। পূর্ববর্তী জামানায় ইলম অর্জনের জন্য আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, পূর্ববর্তী মনীষীগণ কি পরিমাণ ত্যাগ স্বীকার করছেন, এর ইতিহাস অনেক লম্বা। মনে করেন আজকে যেই বুখারী শরীফ কোরআনুল কারীমের পরে শ্রেষ্ঠতম কিতাবের নাম বুখারী শরীফ, হাদিসের কিতাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওনার জীবনীতে আছে, উনি বলেন, ক্ষুধার কষ্টে ইলম অর্জনের জন্য আমি এত লম্বা পথ সফর করছি, এত দূর দূরান্তে গেছি যে বহু সময় ক্ষুধার কষ্টে আমাকে ঘাস চাবাইয়া খাইতে হয়েছে। একবার স্পষ্ট কিতাবে আছে, বহু সময় আমি ঘাস চাবাইয়া খাইছি, কোনো খাবারের ব্যবস্থা ছিল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। উনি বলেন, এই বিপুল পরিমাণ হাদিস নবীজির থেকে সংগ্রহ করতে গিয়ে কখনো কখনো ক্ষুধার কষ্টে আমি কোথাও বাহিরে গিয়া যে খাবার সংগ্রহ করব, এটুকু মানসিকতা আমার ছিল না। কারণ যদি আমার একটা রসুলের একটা কথা ছুটে যায়,